আপনি আমার জন্য গয়না এনেছেন? এরকম বোবা হয়ে গেলেন কেন? হা করে কি দেখছেন? মানে আপনি আমার জন্য গয়না কিনে এনেছেন? কাব্য মল্লিক, বুঝে শুনে কথা বলতে হবে। উপহারটা দিচ্ছ ঠিকই, কিন্তু ঘটক দিদি সেটা বুঝতে যেন না পারে, কারণ একবার যদি বুঝে যায় তার ফল ভালো হবে না। কিন্তু কি বাহানা দেব? মায়ের সাথে তো গয়না দোকানে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম নানান রকমের অফার দিচ্ছে, যেমন ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, তো মায়ের জন্য যখন গয়নাটা কিনলাম একটা ফ্রিও পেয়ে গেলাম। ঠিক আছে, তো সেটা আমি নিয়ে নিলাম। এবার আপনি দেখুন, অনেকের তো আবার ফ্রি জিনিস টিনিস পছন্দ হয় না। হোক না ফ্রি জিনিস, তবু যে আপনি এটা আমাকে দেওয়ার জন্য ভেবেছেন, এটাই তো অনেক। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? আবার কি কথা? এই বাড়িতে তো আরো অনেক মেয়ে ছিল, অন্য কাউকে না দিয়ে আমাকেই দিলেন যে? আপনার মুখে হাসি কেড়ে নিয়েছি বলে নাকি, যাতে তাড়াতাড়ি আপনাকে ফিরিয়ে দিই? কথার ফুলঝুরি একেবারে। যাক বাবা, আমার গয়না দেওয়ার ছিল, আমি দিয়ে দিয়েছি। এরপর থেকে তো আর কেউ বলতে পারবে না আমি গয়না দিইনি। ঠিক আছে, আর বাবাকে বলে দেবো আমিও গয়না দিয়েছি। হ্যাঁ, দাদা ভাই, এই দাদা ভাই কোথায়? এই তো বৌদি ভাই। উমা, দেখি কি সুন্দর গো হারটা। কে দিল? নিশ্চয়ই আমার দাদা ভাই। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আসলে ওই কাকিমা গয়না কিনতে গেছিল না, হ্যাঁ। তখনই এই গয়নাটা কাকিমা গয়নার সঙ্গে ফ্রি দিয়েছে, তাই উনি আমাকে এটা দিলেন। কি বললে? ফ্রি দিয়েছে? দাঁড়াও তো দেখি তো। হ্যাঁ, এই হারটা তো সোনারই, এটা ফ্রিতে দিয়েছে। কি বলো না তুমি বৌদি ভাই, এটা নাকি ফ্রিতে দিয়েছে। কি হলো, তুমি হাসছো কেন? হাসবো না, এই গয়নাটা নাকি ফ্রিতে পেয়েছে, এটা আমি বিশ্বাস করতে হবে। বৌদিদি, দাদা ভাই তোমাকে বললাম, তুমি বিশ্বাস করে নিলে? আরে এটা সাবান না শ্যাম্পু যে ফ্রিতে দিয়ে দেবে? তো দামি একটা সোনার হার কেউ কখনো ফ্রিতে দেয়? শোনো, আসল ব্যাপারটা হলো এই হারটা আমার দাদা ভাই তোমায় ভালোবেসে গিফট করেছে, কিন্তু লজ্জায় না বলতে পারছে না। এটাই হলো আসল ব্যাপার। কিন্তু এত ভালো একটা খবর তো চেপে রাখলে হবে না, সবাইকে বলি। দাঁড়াও, ও বড় মামি, বড় মামি। তুই ডাকছো কেন সবাইকে? আরে দাঁড়াও না, দরকার আছে তাই ডাকছি তো। কোথায় গেল? ও মা, এসো না। আরে বড় মামি, কোথায় এরা? দূর দূর দূর। এই তো কি হচ্ছে না? ওরে বাবা রে বাবা, কি হয়েছেটা কি? হ্যাঁ, সেই সদর দরজা থেকে তোর গলার আওয়াজ শোনা যাচ্ছে, এত চেঁচামেচিটা কিসের বাড়িতে শুনি? কিছু না কাদু, তুমি না সত্যি। আমি আবার সত্যি কি? দেখি দাও তো। ও বড় মামি, এই দেখো, এই হারটা তোমার ছেলে, মানে আমাদের দাদা ভাই, তার বউকে ভালোবেসে গিফট করেছে। তোমার ছেলে একদম শুধরে গেছে, কিন্তু যাই বলো তাই বলো। ও বাবা গো,
তো আমি সোনার দোকানে দেখার পর বাতিল করে এলাম। ও মেয়ে, এই হারটা আমার ছেলে তোমাকে দিয়েছে না? সে কি গো বড় বৌদি, তুমি এই গয়নাটাই দেখেছিলে? এ তো তোমার ছেলে একেবারে পাতায় পাতায় চলছে গো বড় বৌদি। বোম্বা! বোম্বা! কি হয়নি সেটা আগে বল। তোর আসল বউকে খোঁজার জন্য আমরা এত কসরত করছি, আর যাকে আমরা বউ বলে মানি না, তুই কি না তার জন্য একটা এত দামি হার কিনে এনেছিস? হ্যাঁ? দাও এক মিনিট। মা তুমি কি বললে? নতুন বউ খোঁজার জন্য তোমরা কসরত করছো? হ্যাঁ? এই দাঁড়াও, যাচ্ছ কোথায়? কথা শেষ হয়নি তো? আর তুমি বা ওই গয়নার দোকান থেকে বেরিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ, কি হলো? চুপ করে গেছো কেন বলো? ঋষিমণি, হ্যাঁ কি ব্যাপার বলো তো? কিসের কসরত? হ্যাঁ বলো, চুপ করে আছো কেন বলো? এত ধমকে কথা বলছিস কেন? ঋষিমণি হয়তো বলছি, তোর বইয়ের প্রসঙ্গ এখানে আসছে কোত্থেকে আমি তো বুঝতে পারছি না। ওই কি হয়েছে বলো তো? আমি বলছি, তুমি চুপ করো না, ভয় পাচ্ছ কেন? আসলে বড় বৌদির চেহারাটা তো খুব ভারী হয়ে গেছে, তাই বড় বৌদি পার্কে গিয়েছিল ওই কসরত করে ব্যায়াম করে শরীরটাকে একটু কমাবে বলে। হ্যাঁ, আমার চেহারা তুলে কথা বললে, তার মানে তুমি আমাকে মোটা বললে। আর তুমি কি গো, সুস্মিতা সেন? বৌদি চেহারা নিয়ে এরম করে কথা বলো না তো, একসময় ছিলাম তো কম বয়সে সুস্মিতা সেন। যাকে ঠিক আছে, আমি দেখছি। বলছি কাব্য, না মানে বড় বৌদি একা না, আমিও তো একটু হয়ে গেছি, তাই ওই দুজনে মিলে কসরত করতে গিয়েছিলাম পার্কে। হ্যাঁ, দুজনে মিলে। বড় বৌদি, আমি ঠিক বলছি না? হ্যাঁ, ও মা, ও মা, হ্যাঁ কি বলো গো তুমি? কি তুমি নাকি পার্কে গেছিলে ব্যায়াম করতে? এটাও আমায় বিশ্বাস করতে হবে? কিছু নেই, আমরা সত্যি কসরত করতে গেছিলাম। কিরকম করে করতিও দেখাও বড় বৌদি, চলো স্টার্ট। 1 2 3 তোল, বসে পারবে? ও বাবারি, লেগে গেছে। হাঁটুতে বড় লাগলো বড় বৌদি। এই উকিল ছেলের নজর এড়াতে আরো কত কি করতে হবে। ওরে বাবরে, বুড়ো বয়সে কসরত দেখাতে গিয়ে আমার কোমরটা বুঝিয়ে গেল ঠাকুরজি। আমি বোধহয় আর দাঁড়াতে পারবো না। আমিও গো, আমারও তো হাঁটুটা একেবারে গেছে, আর শীতে হতে পারবো না পাটা নিয়ে। আসলে বাপের জন্মেও তো আমরা কোনোদিন এসব ব্যায়াম ট্যায়াম করিনি। ও বড় বৌদি, ওই দেখো কাব্য আমাদের দিকে কিরকম সেনের মতো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বড় বৌদি মনে হয় সন্দেহ করছে জানো, কিন্তু কিছুতেই ধরা পড়া চলবে না। কোনোভাবে ম্যানেজ দিতে হবে। কি করব? হাসো হাসবো, হাসো, হাসি। ব্যথা লাগলে যে কেউ এরকম হাসতে পারে তোমাদের না দেখলে বুঝতেই পারতাম না। কাকিমা, কোমরে খুব লেগেছে না? আমি একটু মালিশ করে দিই। হ্যাঁ ঘটক দিদি, ওই মালিশের ব্যাপারে তুমি যে একেবারে সিদ্ধহস্ত সে আমি খুব ভালো করেই জানি। আমাদের কাব্যর মাথাটা তো ওই মালিশ করে করেই একেবারে চিবিয়ে খেয়েছো, তাই না বড় বৌদি? ঠিক ঠাকুরজি ঠিক।
আমরা আসল টপিক থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি। হবে না, চলবে না। কাজু ধর। আরে বুম্বা, ও বুম্বা, তুই ঘটক বউকে গয়না কিনে দিয়েছিস? ওই সোনার দোকানের মেয়েটা ওই গয়নাটা আমাকে দেখিয়েছিল, আর তুই কি করলি? আমারই পাশে দাঁড়িয়ে ওই গয়নাটা কিনলি, বিল করলি, অথচ আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু না। দুদিন আগে তোর পাশে দাঁড়িয়ে আমি বুঝতে পারতাম যে তোর খিদে পেয়েছে, তুই বুঝতে পারতিস না। সেই তুই আজকে আমার পাশে দাঁড়িয়ে গয়না কিনলি, বিল করলি, আমি টেরটি পর্যন্ত পেলাম না। কেন রে? কারণ যত দিন যাচ্ছে তত তুমি একটু একটু করে বোকা হয়ে যাচ্ছে গো বড় বৌদি। কি বলেছ? কি বললে ঠাকুরজি? কি বললে তুমি? আমি বোকা? আমি ওই এই তুমি বোকা এটা ডিরেক্টলি বলতে চাইনি, তাহলে মানে তোমাকে না বোকা বানানো হচ্ছে, জানো তো? কে বানাচ্ছে? এটাই তোমাকে বলার ছিল, কে বানাচ্ছে? এ বানাচ্ছে, এই ঘটক দিদি তোমাকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, এরকম করে কথা কেন বলছো পিসিমণি? ও মা গো মা, তাহলে তোমাকে কিরম করে কথা বলবো বাছা? তুমি তো আমাদের বুম্বাকে তুতিয়ে পাতিয়ে একেবারে জোর করে গয়নাটাকে কিনিয়েছো। পরবর্তী এটা না আমি পরিষ্কার বুঝতে পারছি, তুমি বিশ্বাস করো। কিন্তু সেটাই বা হবে কেন? সেটাই বা হবে হবে কেন? কেন? হ্যাঁ। বোম্বা, তোকে তোতালেই তুই তুদবি কেন? এই কত করিস এত? তুই আমাকে গয়না কিনে দিয়েছিস, ঠিক আছে, তুই ওকে কেন গয়না কিনে দিলি? হ্যাঁ, তা আমরা দুজন কি এক নাকি? ও বড় মামি, কি বলো তুমি? মা আর বউ কি কখনো এক হয় গো? মা কি করে? মা খালি খিটখিট 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 করতে থাকে। আর বউ কি করে? বউ করে রোম্যান্স। একটা চড় মার। হ্যাঁ? শোন, বউ গেলে বউ পাওয়া যায় রে, মা গেলে মা পাওয়া যায় না রে। বুঝেছিস পাগলা? যা এখান থেকে, যা দূর আয়। ছোট মুখে বড় বড় কথা। ও বড় বৌদি, আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি, দেখো ভালো করে ভেবে দেখো, তোমার বর কি করলো? তোমার বর ওই ঘটক দিদির নামে সমস্ত পেপার গুলো করে দিল, আর তোমার ছেলে তোমাকে না জানিয়ে বউকে গয়না কিনে দিল। না বড় বৌদি, এই মেয়ের ক্ষমতা আছে, কেমন সবার মাথাটা মুড়িয়ে খাচ্ছে দেখছো? সত্যি বাবা বলতে হয়, তুমি একেবারে ক্ষমতাময়ী। হ্যাঁ, পিসিমণি বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু চাইনি। কাকিমা, আমি এসব গয়নাকাটি কোনোদিনও চাইনি। আর আমি তো বলেইছি, এই আশ্বিন মাসের 1 তারিখ হলে আমি এই বাড়ি ছেড়ে এক কাপড়েই চলে যাব। চুপ করুন প্লিজ। এক ভাঙা রেকর্ড বাজিয়ে যায়, আজ যাবো কাল যাবো, যখন যাবেন তখন বলবেন। বেশি কথা। আর মা, কি হয়েছে গো? হ্যাঁ, একটা সামান্য ঘটনা নিয়ে এরকম কেন করছো? হ্যাঁ, এই তো আমি যখন গয়নার দোকানে যাচ্ছিলাম, বাবা তোমাকে বললো আমি নাকি কিপটে, আমি নাকি ওনাকে গয়না কিনে দিন। তারপর ওই মেয়েটা, গয়নার দোকানে মেয়েটা কি বলছিল, এই সব শুনে আমার মাথাটা গরম হয়েছে, আমি একটা গয়না কিনে নিয়েছি, ঘটক দিদিকে গয়না দিয়ে দিয়েছি, ব্যাস। আর তুমি এরকম কেন করছো? কেন করছো? আমি ওনাকেও গয়না কিনে দিয়েছি, তোমাকেও গয়না কিনে দিয়েছি, দুজনকে দিয়েছি। এই ভুল করছিস। তুই দুজনকে আবার এক করে ফেলছিস বুম্বা। কাকিমা, আপনি এরকম করে কেন বলছেন? আমরা দুজন কি কখনো এক হতে পারি বলুন? আপনি বরং এই হাতটা রাখুন, আপনাকে খুব ভালো মানাবে কাকিমা, আপনি রাখুন না। একদম চুপ। ওই পেপার গোল্ডের কাগজটা ফিরে দিয়ে একবার আমাকে তুমি দয়া দেখা। হ্যাঁ, তারপরে যখন মাটিতে পড়ে গেলাম ওখান থেকে তুলে আমাকে তুমি আবার দয়া দেখা। আর এখন এই পাতলা সোনার পিনপিনে হাতটা ফেরত দিয়ে দয়া দেখাচ্ছ? কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি বলে না, ওই দয়াবতী করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, সেইটা হতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি কি ভেবেছো এই ভবানী মল্লিক তোমার দয়ায় বাঁচবে? কখনো না। এতে কিন্তু
তোমাকে যথেষ্ট অপমান করা হচ্ছে। তুমি বুঝতে পারছো না এই অপমানটা। তুমি একটা কাজ করো বড় বৌদি, কি করবো? ফেরত দিয়ে দাও গয়না, ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দেবো। দিয়ে দাও। সমস্ত গয়না সব ফেরত। কিন্তু ঠাকুরজি, বিয়ে বাড়ি এলে কি পরবো? ব্যাপারটা আমাকে দেখতেই হচ্ছে। এই শোনো শোনো, একটা কথা বলি। এই নাও, এই যে ফিনফিনে সরু সোনার হাত, এটা তুমি রাখো। আমার বুম্বা আমাকে বড় বড় 4টে সেট কিনে দিয়েছে, একদম কানের, গলার, হাতের সব দিলে। এটা তো তার কাছে লুচি। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, বড্ড ব্যথা করছে রে বাবা। চলো নিয়ে চলো। না, তোমাকে আমি ঘরে নিয়ে যাই। সরু পাতলা গয়না, ওরে বাবা। শান্তি, হ্যাঁ, সামান্য একটা গয়না কিনে দিয়েছিলাম আর আপনি গোটা বাড়ি জানিয়ে আমাকে পুরো কেস খাইয়ে দিলেন। হ্যাঁ, সত্যি বুঝতে পারি না, নিজে একটা উকিল হয়ে কি করে যে তো কেস খেতে পারি, নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনি বা মিথ্যে বলে ওই ফ্রি এর কথাটা আমাকে কেন বলতে গেলেন? আমি তো আর যেচে পড়ে কাউকে বলতে যাইনি। ও তাই? আপনি বলেন? আপনি না বললে কি করে জানেন? ওই কাজু দেখতে পেয়ে সবাইকে জানিয়েছে। আমি তো সরল মনেই বলেছি, আপনি আলাদা করে আমার জন্য এটা কিনে আনেননি, ওই ফ্রি পেয়েছেন বলেই নিয়ে এসেছেন। সেটা যে মিথ্যে সেটা আমি কি করে বুঝবো বলুন তো? আপনি তো গয়নাটা কিনে আমাকে বলেই দিতে পারতেন যে আপনি গয়নাটা আমার জন্য, মানে আপনার বউয়ের জন্য কিনেছেন। তাহলে আর আমি কাউকে বলতাম না। আর বিশ্বাস করুন, আপনি আগে থেকে বলে দিলে আর এইসব সমস্যাও হতো না। বেশ, বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করুন, আমার এই গিফটটা দেওয়াই ভুল হয়েছে। এই আমি কান বলছি, নাক বলছি, আর এই ভুলটা রিপিট হবে না। দয়া করে যে কদিন এই বাড়িতে আছেন, প্লিজ আর নতুন করে আমাকে কেস খাওয়াবেন। বুঝতে পেরেছেন? এবার বুঝতে পারছি আমি অনেক পয়েন্ট লিখতে মিস করে গেছি, অনেক পয়েন্ট মিস করে গেছি। দেখেছো তো ঠাকুর, তুমি এই ঘটক দিদির জীবনে কোনো সুখী লেখনি, একটা হিন্দি রোমান্টিক গান অব্দি লেখনি তুমি। না ঠাকুরজি, তুমি 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 3টে কথা না, উরি বাবা, উরি বাবা, বাবা, 3টে কথা তুমি একেবারে ঠিক বলনি। আমার ঘোর আপত্তি আছে। ও বড় বৌদি, আমি তো সারাক্ষণ তোমার ওই কথা বলে গেলাম। না, আমার হয়ে কথা বললে তাতে আমার কোনো আপত্তি। 1 নম্বর কথা কি বললে তুমি? আমার চেহারা নাকি ভারী। তাতে কি হলো? ওই 22 ইঞ্চি কোমরের ওই যে ঘটক বউ মনে মনে একদম অহংকারে মটমট মটমট করতে থাকলো। 2 নম্বর, তুমি বললে আমি নাকি বোকা। ও বৌদি, সরি, আর হবে না, কান ধরছি, আর বলবো না, সরি। এতেও আমার আপত্তি ছিল না। উফ, এরপর তুমি কি করলে? তুমি ফট করে বলে দিলে যে গয়নাটা ফেরত দিয়ে দাও। আমার হাতের বাইরে চলে গেল। কত কষ্ট করে ওই একটা হার, সব তো গেছে, একটা আমার হাতে এসেছিল, সেটাও হাতের বাইরে চলে গেল। তো ঠিক করলে না। বড় বৌদি, গয়না তো গয়না গো বড় বৌদি। তোমার ছেলের যা মতি গতি দেখছি, তো 2 দিন পর তোমার বুম্বাই না হওয়া তো চড়া হয়ে যায়। গো, ঘটক বউকে আর কিছু করেছে নাকি? বড় বৌদি, আজ গয়না, আর কাল যদি হয় আর তোর সয় না, তখন বোঝেনি। বুঝলে না তো ব্যাপারটা? তোমাকে যে কি করে বোঝাই। আচ্ছা শোনো মন দিয়ে আমার কথা। এই যে ধরো, তোমাকে না জানিয়ে ঘটক দিদির জন্য তোমার বুম্বা গয়না কিনে আনলো, তার মানে কি তোমার ছেলের মনের মধ্যে যে ছোট্ট ছোট্ট ভুট্টার দানাগুলো আছে, ফুট করে ফুটে পপকর্ন হতে শুরু করেছে। পপকর্ন? পপকর্ন বড় বৌদি। আচ্ছা দেখো, 2টো সমর্থ ছেলে মেয়ে একই ঘরে একই বিছানায় সারাক্ষণ শুচ্ছে, খাচ্ছে, থাকছে,
তাতে কি হচ্ছে? তাতে আগুন জ্বলতে পারে, তাও তাও করে। ঘি আর আগুন পাশাপাশি থাকলে কি হয় বড় বৌদি? লাগে নাই, টেরিয়ে বেঁকিয়ে কথা বলো না তো, পরিষ্কার করে খুলে বলো। আমি অত বুঝি না বাবা। তোমার এই মোটা বুদ্ধি নিয়ে না, না মানে আমি বলছিলাম কি বড় বৌদি, তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিটা তীরের মতো একটু কাজে লাগাও না বড় বৌদি। ও বড় বৌদি, কি বলো? তোমার বিয়ের পর বুম্বা কবে তোমার কোলে এসেছিল? ঠাকুরজি, সে আর তোমাকে বলবো 1 বছরের মধ্যে, মানে প্রথম বিবাহ বার্ষিকীতেই বুম্মা আমার কোলে, ওকে কোলে নিয়ে বিবাহ। ব্যাস কেল্লো পথে বুঝে গেলে তুমি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ও বাবা, এটা হওয়া যাবে না। এই তুমি কি ভাবছো ভবানী মল্লিকের বুদ্ধি নেই মাথায়? বড় বৌদি, এটা কি মাস? ভাদ্র মাস বড় বৌদি, ভাদ্র মাস। একবার ভাবো, এই মাসে হঠাৎ করে যদি ওটি বাদিয়ে বসে, তাহলে সবার নামটিও আর নেবে না, এই বাড়িতেই একেবারে গেড়ে বসে পড়বে। ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, সমস্ত মাস চলে যাবে, কালের পর কাল চলে যাবে, ঘটক বিদায় আর হবে না। উল্টে বড় বৌদি, তুমি একটু ছোট্ট ঘটককে কোলে নিয়ে আয় ঘুম যায় ঘুম, মল্লিক বাড়ি দিয়ে মল্লিক বেড়াতে বেড়াতে যারা বাড়ি ঘুরে বেড়াবে। নিকুচি করেছে, আয়গুম জায়গুম নিকুচি করেছে। না 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 ঠাকুরজি, এটা হতে দেওয়া যাবে না। ওই 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 শিউলিকেই না এই বাড়ির বউ করে আনতে হবে। হ্যাঁ, আর ওই ঘটক বউয়ের বোন যখন আমাদের দলে, তখন তো হেরে গেলে কিছুতেই চলবে না। তাই আজ থেকে ঘি আর আগুন আলাদা আলাদা। হ্যাঁ, আমি জানি। কি মানে কি 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 জানো? আমি জানি কাকিমা, আপনার খুব কষ্ট হচ্ছে। ওই তখন আপনার কোমরে এত জোর হাঁচকা টানটা লাগলো না, তাই আমি ওই ঠাম্মির কাছ থেকে তেল নিয়ে এসেছি। আপনার কোমরে একটু মালিশ করে দিই। বৌদি, তোমাকে তেল দিতে এসেছে গো। তুমি কি ভাবছো তোমার বড় বৌদি অত বোকা? তীক্ষ্ণ ক্ষুরোধার বুদ্ধি আমার মাথায়। তেলটা আমি নেব, কিন্তু ঠাকুরজি তেলটা না আমি মাখবো না, আমি আরামটা খাবো। এসো গো ও ঘটক বউ, সত্যি কোমরটা আমার বড্ড ব্যথা, একটু মালিশ করলে ভালোই লাগবে। এসো, দাঁড়াও দাঁড়াও, সব ঠিকঠাক করে দিই। দরকার নেই বাবা, আমার পা পায়ে জুড়ে যাবে। আরে না না কাকিমা, এই তেলটা তো আমি ঠাম্মির কাছ থেকে নিজে গিয়ে নিয়ে এসেছি, এইবারে আর হবে না। আসলে আগের দিন তো ওই তেলের মধ্যে একটা আটার মতো জিনিসপত্রগুলো সব পিষে। এত কথা বলো কেন? হ্যাঁ, যে কাজটা করতে এসছো সেই কাজটা মন দিয়ে করতে পারো না, সবসময় পটর 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 করেই চলেছে। আর মালিশ করো মালিশ করো বড় বৌদিকে। বড় বৌদি, তুমি ওই উপর হয়ে শো তো। হ্যাঁ, আর হবে না তো? না না, কি হবে? কিছু হবে না। এই কাবিত্তি চলে যায়, আচ্ছা লোনাপতি মহিলা। ছেলের বউকে দু চোখে সহ্য করতে পারে না, এদিকে এদিকে আবার মেসেজ করি আরাম খাচ্ছে, একবারে নাক ডাকলো ডাকলো প্রায়। কিছু বললে? না না কাকিমা, কিচ্ছু বলেনি।
আপনার আরাম হচ্ছে তো কাকিমা? খুব খুব আরাম হচ্ছে। আরাম দিয়ে একবারে শাশুড়িকে হাত করবে ভেবেছে। কচু করতে দেবো আমি। তোমাকে না তাড়ানো পর্যন্ত না আমার শান্তি নেই ঘটক দিদি। যাক বাবা, খুব শান্তি পেলাম। আপনি যা রেগেছিলেন আমার উপরে, আপনি যে মালিশটা নিলেন, এটাই আমার কাছে অনেক শান্তি। আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা, আমি পেপার গোল্ডগুলো আপনাকে সব ফিরিয়ে দিয়ে যাব। না না না, ওসব আমার কিচ্ছু লাগবে না। তুমি ওই ওই ডান দিকটা ভালো করে মালিশ করে দিই তুমি। হ্যাঁ, কি বলছে কে জানে। আই বড় বৌদি, তোমার পেপার গোল লাগবে না? লাগবে না। এই না। আই বড় বৌদি, বড় বৌদি, রাজকানিকা, তখন থেকে কি বলছি পেপার গোল তোমার লাগবে না? আরে পেপার গোল লাগবে না? লাগবে, পেপার গোল লাগবে। তার সাথে না আমাদের আরো একটা জিনিস লাগবে জানো ঘটক দিদি। কি বলো বড় বৌদি? তোমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না পিসিমণি, কি বলবেন? আসলে কি জানো, মেজ বৌদি না অনেক গণনা করে বলেছে যে তুমি আর কাব্য যদি এক ঘরে থাকো তাহলে না একটা মস্ত বড় ফাঁটা আছে। হ্যাঁ, মস্ত বড়। কি বলছেন? ভাড়া আছে? কিসের ভাড়া? হ্যাঁ, কিসের ভাড়া? এই 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 যেমন ধরো তোমরা দুজনে পাশাপাশি শুয়ে আছো, হঠাৎ করে সিলিং ফ্যানটা খুলে তোমার মাথার উপর পড়লো। হ্যাঁ, কিংবা ধরো একটা ছাদে থেকে বড় চাই খুলে তোমার উপর পড়লো, কিংবা ধরো একটা বড় কাঁকড়া বিছে আস্তে আস্তে এসে তোমাকে হুল ফুটিয়ে দিল। ওরে বাবারে, এত বড় বড় ভাড়া! কাকিমণি গণনা করে বলেছেন? কাকিমণি বলেছেন যে এক ঘরে না থাকলে কোনো ভাড়া নেই? না, নেই। কিন্তু তুমি যদি ভুল করেও এই ভাড়ার কথাটা কিংবা তুমি আর কাব্য কেন এক ঘরে থাকছো না সেই কথাটা কাব্যকে বা বাড়ির কাউকে একবার মুখ ফসকে বলে ফেলো, তাহলেই বেড়ে যাবে, মানে ভাড়াটা দ্বিগুণ বেড়ে যাবে। না না পিসিমণি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এমনিতেই তো ঘরের মাটিতেই শুচ্ছি, এবার না হয় বাইরে গিয়ে শোবো। ব্যাপারটা তো একই, শুধু তাড়াতাড়ি পয়লা আশ্বিনটা এনে দাও ঠাকুর, তাহলেই আমি বাঁচি। ঠিক আছে। কি ব্যাপার, লোটা কম্বল নিয়ে কই চললেন? হ্যাঁ, ও কাল তো মাটিতে শুয়েছিলেন, আজকে কি মাটি করে গর্ত করার ইচ্ছা আছে? দেখুন, আপনার সঙ্গে না এক ঘরে থাকার আমার কোনো ইচ্ছে নেই। এই কেন কেন কেন, হঠাৎ কি হলো? ও বুঝতে পেরেছি, আবার আমাকে কেস খাওয়ানোর তাল হচ্ছে। হ্যাঁ, বাইরে শুলে লোকে কি বলবে? দেখুন, এমনিতেই আমি পয়লা আশ্বিন চলে যাব, তার আগে যদি আমরা দুজন আলাদাও থাকি তাহলে তাতে কারোর কিছু অসুবিধা থাকতে পারে না। বরং আপনি যে কাজগুলো করছেন না, এই আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তার উপরও আমার জন্য গয়না আনছেন, সেগুলো নিয়ে অনেকের অনেক সমস্যা থাকতে পারে। আর আপনার তো ওই শর্ততে লেখা নেই যে আমাকে আপনার সঙ্গে একই ঘরে থাকতে হবে, আমি অন্য কোথাও যেতেও পারবো না। রে বাপ, আপনি তো একেবারে উকিলের মতো কথা বলছেন। উকিল আর হতে পারলাম কই, সারা জীবন তো সবার কাছে আসামি হয়েই থেকে গেলাম। আরে বাস, এ তো বাংলা সিনেমার ডায়লগ। তা কোন সিনেমার ডায়লগ শুনি? বর কেন উকিল, বউ কেন আসামি। বর কেন উকিল, বউ কেন, হ্যাঁ এরকম কোনো সিনেমা আছে নাকি?
ব্যাপার? আপনি এখানেই শোবেন? বলছি এখানে কিন্তু ভূত আসে, এসে আপনার ঘাড় কিন্তু মটকে দেবে। ভূত এসে যদি আমার ঘাড়ও মটকায় তাতে আপনার কি? হ্যাঁ, আমি আপনার কে হই যে আপনি আমার নিয়ে এত চিন্তা করবেন? বেশ, থাকুন এখানে, যা ইচ্ছা তাই করুন। উফ, আজ রাতে ঘুমটা মনে হয় চটকে গেল। কুনাল, আজই মক্ষম সুযোগ। দিতি যেই ঘুমিয়ে পড়বে সেই আমরা চোখ বুঝে কোপ মারব। ঠিক আছে, এখন চলো। এইবার যদি তোমার জন্য কোনো পাপা হয়েছে না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এবার কোনো রিস্কই নেবো না। এই প্যাড থেকে এই আঙুলের ছাপটা নিয়ে পেপারগুলো আমাদের নামে করে দেবো। এই চলো চলো চলো, ঘুমোচ্ছে বোধ হয়। চলো।